তো আমরা যে রিয়াকশানটা করবো সেটা হচ্ছে কি হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশন কাকে বলছে? বলছে CH3CH গ্রুপযুক্ত CH3CHOH গ্রুপযুক্ত বা কিটোমিথাইল CH3CO গ্রুপযুক্ত বা কোনো প্রাইমারি অ্যালকোহল, একমাত্র এই প্রাইমারি অ্যালকোহলটা ইথানলকে যদি হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় সেখান থেকে হ্যালোফর্ম উৎপন্ন হয় আর সোডিয়াম অ্যাসিডের অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়। যদি এখানে আমি হ্যালোজেন হিসাবে যদি আমি আয়োডিন ইউজ করি তাহলে সেই রিয়াকশানটাকে বলে আয়োডোফর্ম, এবং আয়োডোফর্ম বিক্রিয়ায় আয়োডোফর্ম উৎপন্ন হয় আর একটা অ্যাসিডের লবণ তৈরি হয়। যে আয়োডোফর্মটা তৈরি হয় এটা ইয়েলো ক্রিস্টালাইন পিপিটি মানে প্রেসিপিটেট, এটা থেকে রিয়াকশানকে কিন্তু মানে কোনো কম্পাউন্ডকে কিন্তু আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, তো কী হয় বেসিক্যালি, ধরো আমি একটা এক্সাম্পল দিয়েছি অ্যাসিটালেট, দেখো CH3CO আছে মানে কিটোমিথাইল আছে। এ কী করে, এই আয়োডিনের প্রেজেন্সে এনওএইচের সাথে যদি রিয়াকশন করে কী হয়, এই আলফা কার্বনের 3টে H 3টে I দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে কী হবে, CI3CHO, এই 3টে H আরও যে 3টে I আছে তার সাথে রিয়াকশন করে CHI তৈরি করে। এই যে CI3CHO হলো এই এনওএইচের সাথে রিয়াকশন করে, মনে করো এই H আর এই CI3 এরকম CHI3 হয়ে গেল। এটা কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম নয়, বারবার বলছি, এগুলো মনে রাখার ট্রিক্স, এগুলোর মেকানিজম নেই সিলেবাসে, তাই আমি করাচ্ছি না। আর এখান থেকে কী হবে, HCOO এর সাথে ONA, দেখো তাই হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রোডাক্টগুলোকে মনে রাখবো। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল অ্যাসিটন দিয়ে। অ্যাসিটনকে যদি এরকম আয়োডিন এনওএইচের সাথে রিয়াকশন করে কী হবে, যে কোনো একটা আলফা কার্বনের H 3টে I দিয়ে রিপ্লেস হবে হয়ে CI3 এরকম তৈরি হবে আর 3HI তৈরি হবে। সে আবার এনওএইচের সাথে রিয়াকশন করে এই H আর CI3 CHI3 হবে, ইয়েলো প্রেসিপিটেট। ঠিক আছে, আর কী হবে বাকিটা CH3COONA, তাই হচ্ছে CH3COONA। ক্লিয়ার? সিমিলারলি কি দেখিয়েছিলাম এইরকম একটা অ্যালকোহল যাতে CH3CHOH গ্রুপ আছে। ঠিক আছে, এরা কেন দেয়, এরা বেসিক্যালি মনে রাখবে কোনো হ্যালোজেন বেসের প্রেজেন্সে অক্সিডাইজিং এজেন্টের মতো বিহেভ করে, সেই হ্যালোজেনটা কী করবে, একে তাহলে কী করে দেবে, একে অক্সিডাইজ করে দেবে। তাহলে একটা সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কী দেয়, এ কিটোন দেবে। এটা বেসিক্যালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এখানে ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কিটোন দেবে। এবার কিটোনটা দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে দেখো অ্যাসিটোন এসছে, তাহলে অ্যাসিটোনটা কি সেম এরকম রিয়াকশন দিয়ে আমার আয়োডোফর্ম দেবে আর সোডিয়াম অ্যাসিটেট দেবে। ক্লিয়ার? এই নামগুলো মনে রাখবে, এটা সোডিয়াম ফর্মেট, যেমন এটা সোডিয়াম অ্যাসিটেট। ক্লিয়ার? তো এইখান থেকে ধরো আরেকটা অ্যালকোহল ধরেছি 2 ডিগ্রি। ঠিক আছে, একেও যদি এরকম রিয়াকশন করে, এখান থেকে এরকম কিটোমিথাইল গ্রুপ পেয়েছি, দেখো বিউটানন পেয়েছি, কিটোমিথাইল আছে, তাহলে এখান থেকে এটা কী পাবো, CHI3, আর এখান থেকে কী পাবো, CH3CH2COONA মানে সোডিয়াম প্রোপানয়েট। ক্লিয়ার? এই হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন। তো এরপরে দেখো একটা প্রাইমারি অ্যালকোহল বললাম যে একটা মাত্র প্রাইমারি অ্যালকোহল যেটা ইথানল, শুধুমাত্র এই হ্যালোফর্ম রিয়াকশনটা দেয়। কী করে দেয়, এও আয়োডিন এনওএইচের প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যায়, হয়ে প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কী হয়, অ্যালডিহাইড হয়। ঠিক আছে, যেহেতু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এটা বিহেভ হচ্ছে। তো এইবার যে অ্যাসিটালডিহাইডে কী আছে, কিটোমিথাইল গ্রুপ আছে। কিটোমিথাইল গ্রুপটা এই I2NOH এর সাথে রিয়াকশন করে এখানে CHI3 ইয়েলো প্রেসিপিটেট তৈরি করছে আর এখান থেকে সোডিয়াম ফর্মেট তৈরি হচ্ছে। ক্লিয়ার? এইবার কিছু কিছু কোশ্চেন আসে যে কোন কম্পাউন্ডগুলো এরকম কিছু দেয়, যেরকম কিছু কম্পাউন্ড যারা কারা কারা দেয় হ্যালোফর্ম রিয়াকশন আর কারা কারা দেয় না আয়োডোফর্ম। ঠিক আছে, এবার ধরো এই এক্সাম্পলগুলো দেয়, যেমন এটা কি অ্যাসিড ক্লোরাইড, এটা এস্টার, এটা আরেকটা হয় এখানে অ্যামাইড। ঠিক আছে, আর হয় এখানে এই অ্যানাইড্রাইড। এবার দেখো প্রত্যেকটাতে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, প্রত্যেকটাতে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু এরা হ্যালোফর্ম রিয়াকশন দেয় না। কেন দেয় না, মনে রাখবে এগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে। যে কি বলছি ব্যতিক্রম, রিজনটা কি বলছি, রিজনটা অ্যাকচুয়াল যেভাবে মনে রাখবে যে এই কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে আর এই ফোর্থ হ্যান্ডে কার্বন অথবা হাইড্রোজেন থাকতে হবে, তবেই কিন্তু সেগুলো হ্যালোফর্ম রিয়াকশন দেবে। কার্বন হাইড্রোজেন বাদে যদি অন্য কোনো গ্রুপ থাকে ফোর্থ হ্যান্ডে কিটোমিথাইল বাদে, তাহলে সে কিন্তু হ্যালোফর্ম দেবে না। যেমন এতে কী আছে, ক্লোরিন আছে, অক্সিজেন আছে, এটায় নাইট্রোজেন আছে, এটাই অক্সিজেন আছে। ঠিক আছে, তাই এরা কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন দেবে না। ক্লিয়ার? অ্যাকচুয়ালি রিজন হলো কি, এখানে প্লাস আর এফেক্টের জন্য এর রিঅ্যাক্টিভিটি কমিয়ে দেয় এই কার্বনিলের জন্য। ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়াল মেকানিস্টিক রিজন। ঠিক আছে, এইবার একটা কোশ্চেন আসে যে এই অ্যালকোহলগুলোকে কীভাবে আমি
ডিফারেন্স করব, ঠিক আছে, একটা 2 অল আর একটা 3 অল, পেন্টান 2 অল আর পেন্টান 3 অল। কী করে? খুব ইজি। একে যদি আমি হ্যালোফর্ম রিয়াকশন করি কী হবে, এটা প্রথমে অক্সিডাইজ হয়ে এরকম তৈরি হবে CH3CO, আর বাকিটা আমি লিখছি না। আর এখানে কী হবে, CH3CH2CO, CH2CH3। তাহলে এটা কি কিটো মিথাইল দিচ্ছে, এটা কিটো ইথাইল দিচ্ছে। কিটো ইথাইল হলে কিন্তু হ্যালোফর্ম দেবে না, আর কিটো মিথাইল হলে হ্যালোফর্ম দেবে। তাহলে কী হবে, আয়োডোফর্ম রিয়াকশানে ইয়েলো প্রেসিপিটেট দেবে, এটাই দেবে না। আমি ইজিলি চিনে যাবো। আর মনে রাখবো, যে কোনো ডিফারেন্স লেখার সময় সব সময় আমরা যেগুলো চোখে অবজার্ভ করতে পারছি বা স্মেল নিতে পারছি, স্মেল নিয়ে আলাদা করতে পারছি, এরকম কোনো ডিফারেন্সই দেবো। কোনো মানে যেগুলো বোঝা যায় না খালি চোখে বা ইজিলি, সেগুলো কিন্তু আমরা দেবো না। যেগুলো আমরা বুঝতে পারি বাইরে থেকে, সেগুলোই কিন্তু আমরা ডিফারেন্স হিসাবে দেবো, ঠিক আছে। এরপরে দেখবো আমরা যে হোয়াট ইজ লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট কি? লুকাস রিয়েজেন্ট হলো কি অ্যানাইড্রাস ZnCl2 আর কনসেন্ট্রেট HCl এর মিক্সচার, একে বলে লুকাস রিয়েজেন্ট। এই লুকাস রিয়েজেন্ট দিয়ে কী করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করা হয়। ধরো একটা 3টে ধরো তোমার কাছে বিকার দেওয়া রয়েছে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবার তুমি কী করে বুঝবে? কী করতে হয়, প্রত্যেকটা অ্যালকোহলে যে প্রত্যেকটা অ্যালকোহলিক সলিউশনে আমি লুকাস রিয়েজেন্ট দিয়ে ট্রিট করব। তাকে লুকাস রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করালে দেখবো একটা বিকার দেখবো সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে গেছে, আরেকটা বিকার দেখবো কিছুক্ষণ পর ঘোলা আছে, আরেকটা বিকার দেখবো কোনো চেঞ্জ হয়নি, মানে সেই সলিউশনটা ঘোলা হয়নি। যে ঘোলা হয়ে গেছে সে হলো 3 ডিগ্রি অ্যালকোহল, যে 5 মিনিট পর ঘোলা হয়েছে সে হলো গিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যে ঘোলা হয়নি সে হলো গিয়ে প্রাইমারি অ্যালকোহল। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এইবার কী হয়, 3 ডিগ্রি অ্যালকোহল অ্যানাইড্রাস ZnCl2 আর কনসেন্ট্রেট HCl এর সাথে অ্যালকিল ক্লোরাইড তৈরি করে। এও অ্যালকিল ক্লোরাইড তৈরি করে, কিন্তু এই অ্যালকিল ক্লোরাইড তৈরি করতে পারে না। কেন এটা হচ্ছে, রিজনটা এটা, এর যে মেকানিস্টিক রিজন সেটা হচ্ছে কি এই প্রত্যেকটা রিয়াকশন কিন্তু কার্বোক্যাটানিক ইন্টারমিডিয়েট পাথরে দিয়ে যায়। এইখানে যে কার্বোক্যাটানটা তৈরি হয় সেটা হলো কি R3 এরকম C, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটান। এখান থেকে যেটা হবে হলো কি R2CH+, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটান, এটা একটা প্রাইমারি কার্বোক্যাটান। এবার কার্বোক্যাটানের স্টেবিলিটি কার বেশি, 3 ডিগ্রি। যার স্টেবিলিটি বেশি সে ফাস্টার রেটে রিয়াকশন দেবে, সে সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যাবে। এ স্টেবিলিটি মিডিয়াম, তাই এর ঘোলাটে হতে বা অ্যালকিল ক্লোরাইড তৈরি হতে একটু টাইম লাগে, তাই এটা 5 মিনিট পর ঘোলা হয়। আর এতে স্টেবিলিটি নেই, তাই এ কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ঘোলাটে হয় না। ক্লিয়ার? তাই এইভাবে এই 3টে অ্যালকোহলকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এমন দুটো প্রাইমারি অ্যালকোহল আছে যারা কিন্তু লুকাসে পজিটিভ দেয় মানে কি সঙ্গে সঙ্গে ঘোলাটে যায়। সেই অ্যালকোহল দুটো হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল আর অ্যালাইল অ্যালকোহল। রিজন একটাই, যে এখান থেকে যে কার্বোক্যাটানটা তৈরি হয় সেটা অ্যালাইল ক্যাটান, এখান থেকে যে ক্যাটানটা তৈরি হয় সেটা বেনজাইল ক্যাটান। তো এই বেনজাইল ক্যাটান আর অ্যালাইল ক্যাটান দুটোই কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। আগে আমরা দেখিয়েছি যে এই দুটোই হচ্ছে কি রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটান। রেজোনেন্স স্টেবিলাইজড বলে এরা ফাস্টার রেটে রিয়াকশন দেবে, সঙ্গে সঙ্গে ঘোলাটা হয়ে যাবে সলিউশনগুলো। এরপরে আর কীভাবে এদের আলাদা করা যায়, আরেকটা রিয়াকশন আসছে ভিক্টর ম্যাট টেস্ট করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করা যায়। ওই একই বলবো যে 3টে পাত্রে ধরো 3টে অ্যালকোহল আছে, প্রত্যেকটাকে সেমভাবে ট্রিট করব, 3টে ডিফারেন্ট কালার পাবো, আমি আলাদা করে দেবো। তাহলে কি করা হয়, প্রাইমারি অ্যালকোহলকে যদি রেড ফসফরাস আর আয়োডিনের সাথে রিয়াকশন করে এখান থেকে আয়োডাইড পাবো, ঠিক আছে, RCH2I পাবো। এই আয়োডাইডকে যদি আবার AgNO2 সাথে রিয়াকশন করা হয়, এই AgI হয়ে বেরিয়ে যায়, আর CH2NO2 হয়, নাইট্রো হয়। এবার নাইট্রো রেসপেক্টে কি, এটা আলফা কার্বনে দুটো H আছে, ঠিক আছে। এই নাইট্রো কম্পাউন্ডকে যদি HNO2 সাথে রিয়াকশন করা হয়, এখান থেকে এই কম্পাউন্ডটা পাওয়া যায় যেটার নাম হচ্ছে নাইট্রোলিক অ্যাসিড। এবার সেই সলিউশনে যদি আবার ইনোইচ দিয়ে দিই, সঙ্গে সঙ্গে দেখব এখানে কি হবে, এই H আর এই OH বেরিয়ে যাবে, আর O-Na+ তৈরি হবে, আর সলিউশনের কালার হয়ে যাবে রেড। তাহলে যেই সলিউশনটা আমি রেড কালার পাবো সেটা বুঝে নেবো প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলও সিমিলারলি আয়োডাইড করবে, তারপরে নাইট্রো, তারপরে HNO2 সাথে ও নাইট্রোসো কম্পাউন্ড তৈরি করবে, একে বলছে সিউডোনাইট্রোল। এই কম্পাউন্ডটার নাম ছিল নাইট্রোলিক অ্যাসিড। সিউডোনাইট্রোল অবস্থাতেই ব্লু দিয়ে দেবে, তারপরে যদি তাকে এনওসি তাতেও সলিউশনটা ব্লু থাকবে। তাহলে যেখানে সলিউশনটা ব্লু আছে সেটা বুঝে যাবো সেকেন্ডারি অ্যালকোহল। এবার 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য কী হবে, ও প্রথমে রিয়াকশন করে আয়োডাইড দেবে, তারপরে নাইট্রো দেবে। এইবার দেখো এর আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এখানে দেখো একটা ছিল, এখানে দুটো ছিল। আলফা কার্বনে হাইড্রোজেন না থাকার জন্য কিন্তু HNO2 সাথে রিয়াকশন করবে না, তাই আমি সব কটা দিয়ে যাবো, যেহেতু প্রত্যেকটাতেই দিচ্ছি। এতেও HNO2 দেবো, HNO2 দেওয়ার পরে আবার NH দেবো, দেখবো কোনো কালার চেঞ্জ হয়নি। তার মানে কি, মানে সলিউশনটা বেসিক্যালি কালারলেস আছে। তার মানে কি, এটা বুঝে যাবো এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? রিজনটা এটাই যে HNO2 সাথে রিয়াকশন করতে পারে না বলে ওখানে এই রিয়াকশনটা স্টপ হয়ে যায় বেসিক্যালি।
কিন্তু আমি সব কটায় সেম জিনিস অ্যাড করে দেখবো, একটায় রেড, একটা ব্লু, একটা কালারলেস, তাহলে আমি বুঝে যাবো রেডটা মানে প্রাইমারি অ্যালকোহল, ব্লু মানে সেকেন্ডারি অ্যালকোহল, আর কালারলেস মানে 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? এরপরে আরও কিছু রিয়াকশান দেখব, যে আমার প্রথমেই আসছে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ মিথানল। ঠিক আছে, যে আমি মিথাইল অ্যালকোহলকে কীভাবে আমি ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার করবো। তো প্রথমেই আসছে ওয়াটার গ্যাস থেকে কি করা হয়। এই ওয়াটার গ্যাসকে যদি আমি কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিক অক্সাইড এই অনুঘটকের মিক্সচারে প্রেজেন্সে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস, 200 থেকে 300 ATM যদি হাইড্রোজেন পাস করিয়ে রিডিউস করাই, তাহলে এখান থেকে মিথানল তৈরি হয়। ক্লিয়ার? আর কি করা হয়, মিথেনের অক্সিডেশন দ্বারাও করা হয়। কি করা হয়, এই মিথেন ও অক্সিজেন গ্যাসকে 100 ATM চাপে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমি কপার নলের ভেতর দিয়ে যদি আমি চালনা করি, তাহলে মিথেন অক্সিজেন দ্বারা জারিত হয়ে মিথানল তৈরি করে। আর এখান থেকে কি পড়বো, মিথানলের ধর্ম দু একটা পড়ে রাখবো আর ইউজেসও দু একটা পড়ে রাখবো। তো এরপরেই চলে আসছি আমি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ইথানল। তো ইথানল কীভাবে ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার করা হয়, মেনলি স্টার্চ থেকে তৈরি করা হয়। স্টার্চ থেকে কীভাবে তৈরি করা হয়, স্টার্চকে যদি আমি ডায়াস্টেজ উৎসেচকের প্রেজেন্সে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হাইড্রোলিসিস করি, তাহলে এটা হাইড্রোলাইজড হয়ে এখানে মল্টোজ দেয়। মল্টোজ কি C12H22O11। এই মল্টোজকে যদি আবার 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মল্টেজ, এটা মল্টোজ, এটা মল্টেজ, ঠিক আছে, মল্টেজ এটা, ঠিক আছে, মল্টেজ উৎসেচকের প্রেজেন্সে যদি আমি আবার হাইড্রোলিসিস করি, এখান থেকে গ্লুকোজ পাওয়া যায়। আর গ্লুকোজকে যদি জাইমেস উৎসেচকের প্রেজেন্সে রিয়াকশান করে, এখান থেকে ইথানল পাওয়া যায় আর CO2 পাওয়া যায়। এই রিয়াকশানটাকে বলে ফার্মেন্টেশন রিয়াকশান। আমরা এই রিয়াকশানটা জানি, এটা নিশ্চয়ই বায়োলজিতে পড়েছি আমরা, এটা যে গ্লুকোজের ফার্মেন্টেশন রিয়াকশানে ইথানল পাওয়া যায়। তো এইভাবে কিন্তু ইথানল প্রিপেয়ার করা হয় স্টার্চ থেকে। আর কীভাবে করা হয়, ঝোলা গুড় বা মোলেস থেকে তৈরি করা হয়। মোলেস থেকে কীভাবে তৈরি করা হয়, মোলেস মানে সেটা সুক্রোজের নর্মাল ইনভার্টেজ উৎসেচকের প্রেজেন্সে হাইড্রোলিসিস করা হয়, করলে এখান থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়। এই গ্লুকোজ বা ফ্রুক্টোজকে আবার জাইমেস উৎসেচকের প্রেজেন্সে ফার্মেন্টেশন রিয়াকশান করলে ইথানল আর CO2 পাওয়া যায়। তো ইথানল এইভাবে কিন্তু তৈরি করা হয়। এবার রেকটিফাইড স্পিরিট কি, রেকটিফাইড স্পিরিট হলো কি 95.6% ইথানল আর 4.4% ওয়াটারের মিক্সচারকে বলছে আমার রেকটিফাইড স্পিরিট। ক্লিয়ার? তো এইবার পরে যেটা পড়বো, যে রেকটিফাইড স্পিরিট থেকে কী করে আমি অ্যাবসোলিউট অ্যালকোহল তৈরি করব। রেকটিফাইড স্পিরিট থেকে কীভাবে আমি অ্যাবসোলিউট অ্যালকোহল তৈরি করব। তো কী করা হয়, রেকটিফাইড স্পিরিটকে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন দিয়ে 2-1 দিন রেখে দিই, কী করবে, এই ক্যালসিয়াম অক্সাইডটা রেকটিফাইড স্পিরিটে যে ওয়াটার আছে সেটাকে শোষণ করে নিচে ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে যাবে, আর এই ইথানলটাকে অনেকটা পিওর ফর্মে দেবে, মানে জল ছাড়া দেবে। সেটাকে বলছে অ্যাবসোলিউট অ্যালকোহল বা নির্জল অ্যালকোহল। এখানে অ্যালকোহলের পরিমাণ থাকে কিন্তু 99.5%, আর বাকিটা ওয়াটার, পুরো ওয়াটার যায় না, তাই এই অ্যালকোহলটাকে বলে অ্যাবসোলিউট অ্যালকোহল। এইবার আসবে যে পড়বো যে অ্যাবসোলিউট অ্যালকোহল থেকে কীভাবে আমি সুপার ড্রাই অ্যালকোহল তৈরি করব। ঠিক আছে, তো সুপার ড্রাই অ্যালকোহল কীভাবে তৈরি করা হয় অ্যাবসোলিউট অ্যালকোহল থেকে, এই অ্যাবসোলিউট অ্যালকোহলকে যদি আমি ম্যাগনেশিয়াম মানে মেটালিক ম্যাগনেশিয়ামের প্রেজেন্সে যদি আমি রিফ্লাক্স করি, ম্যাগনেশিয়াম কী করবে, এই ইথানলের সাথে রিয়াকশান করে ম্যাগনেশিয়াম ইথক্সাইডে পরিণত হবে আর হাইড্রোজেন লিবারেট করবে। এই যে ম্যাগনেশিয়াম ইথক্সাইডটা তৈরি হলো, এই ম্যাগনেশিয়াম ইথক্সাইড এই ইথানলে উপস্থিত এই যে নির্জল অ্যালকোহল বা অ্যাবসোলিউট অ্যালকোহলে যে জলটুকু আছে সে তার সাথে রিয়াকশান করবে, করে নিজে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডে প্রেসিপিটেট পড়বে, আর এইখান থেকে ইথানল তৈরি হবে। এই যে ইথানলটা তৈরি হচ্ছে, এই ইথানলটা হচ্ছে কিন্তু 99.95% পিওর। ঠিক আছে, প্রায় পিওর বলতে গেলে, এটাকেই বলছে সুপার ড্রাই অ্যালকোহল। তাহলে কী করলাম, একে ম্যাগনেশিয়ামের সাথে রিয়াকশন করে ইথক্সাইডে কনভার্ট করে দিলাম। এই ইথক্সাইডটা কী করছে, যেটুকু জল থাকবে তার সাথে রিয়াকশন করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড করছে আর ইথানল তৈরি করছে। ইথানলটা কিন্তু 99.95% পিওর, বাইকে সুপার ড্রাই অ্যালকোহল বা অতি শুষ্ক অ্যালকোহল বলে। ঠিক আছে, আর কি পড়বো, ইথানলের কিছু ব্যবহার আর ধর্ম দেখে নেব। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমার মেথিলেটেড স্পিরিট অর ডিনেচার স্পিরিট। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট কি বলছে, আমার শিল্পে বা ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহৃত কোনো রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর মধ্যে 10% মিথানল আর কিছু পিরিডিন, কাউকোসিন, ন্যাপথা এই সমস্ত পদার্থ মেশানো হয়। তো মিথানলযুক্ত এই যে রেকটিফাইড স্পিরিট, একেই বলছে কিন্তু আমার মেথিলেটেড স্পিরিট। তাহলে কী বললাম,
আমার রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য 10% মিথানল আর কিছু গন্ধযুক্ত পদার্থ যেমন পিরিডিন, কাউকোসিন, ন্যাপথা এই সমস্ত মেশানো হয়। মিথানলযুক্ত এই রেকটিফাইড স্পিরিটকেই বলছে কিন্তু আমার মেথিলেটেড স্পিরিট। ক্লিয়ার?